সালাম আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি একটা একটা বিষয় নিয়ে একটু কথা বলতে যাচ্ছি যে জুলাইয়ে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে কিন্তু শুধু ছাত্ররাই করেনি এবং শুধু একটা ওয়ান পার্ট অফ দ্য স্টুডেন্টস করেনি। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের যে স্টুডেন্ট উইংস আছে, যেমন ছাত্র বিএনপির যে জাতীয় ছাত্র দল একটা উইংস আছে, এবং ছাত্র শিবির আছে, জামাতের একটা স্টুডেন্ট উইংস, এবং গণ অধিকার পরিষদের ওদের একটা স্টুডেন্টস দল আছে, উইংস আছে। এই বিভিন্ন রাজনৈতিক দলের স্টুডেন্টরা প্লাস সাধারণ ছাত্র, এরা মিলে সবাই মিলে আন্দোলন করছে, এবং তার সাথে বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ জনতা এটা যোগ দিচ্ছে। যোগ দেওয়ার পরেই একটা বিরাট বড় ঐক্য গঠন হয়েছে। ঐক্যের মাধ্যমে কিন্তু স্বাধীনতা এই স্বৈরাচারী হাসিনা সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করতে পারছে। এখন এই বিতাড়িত হওয়ার পর বিভিন্ন যে স্টুডেন্ট উইং যেগুলো আছে, যেমন ছাত্রদল তার বিএনপির আন্ডারে, তার হাইকমান্ডের আন্ডারে কাজ করতেছে, তারা যেভাবে বলে সেভাবে করে, এবং অন্যান্য দল গণ অধিকার পরিষদও তাদের রাজনৈতিক দলের আন্ডারে কাজ করতেছে। এবং যে ছাত্র শিবির এই মুহূর্তে কি এখন তাহলে বর্তমানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে একটা অংশ, এই সামগ্রিক যে স্টুডেন্টসরা ছিল তাদের মধ্যে একটা অংশ, বিশেষ করে ছাত্র শিবির যারা করতো, তারাই এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু সাধারণ স্টুডেন্ট যারা নাকি কোনো রাজনৈতিক দলের উইংস না, তাদের সাথে মিলে তারা একটা আলাদা বিভিন্ন রকমের প্রোগ্রাম বা বিভিন্ন রকমের ডিক্লারেশন দিচ্ছে। বিশেষ করে তারা যে একটা ঘোষণাপত্র, জুলাইয়ের গণঅভ্যুত্থানের একটা ঘোষণাপত্র দিতে চেয়েছিল, এখন হয়তো সরকার ওইটা রাইটিং করতেছে, তারা সরকার বলছে তারা নিজেই দিবে। তারা যে ঘোষণাপত্র দিচ্ছে, এটা আসলে তো আমরা সবাই, সব রাজনৈতিক দল এবং সবাই, ছাত্র জনতা এবং দেশবাসী সবাই চায় যে এটা হওয়া যেতে পারে, হোক। কিন্তু তাদের আসলে ঘোষণাপত্রে কি কি জিনিস আছে এগুলো কিন্তু সবাই ক্লিয়ার হয়ে জানা উচিত। এমন কোনো বিতর্কিত জিনিস আছে কিনা যেটা অ্যাকসেপ্টেবল না। যদি অ্যাকসেপ্টেবল হয় ওইটা সবাই, আমাদের সবাই মানা উচিত এবং এগ্রি করা উচিত। এমন যেহেতু আমরা সবাই একসাথেই সবাই রাজনীতি করছে, মানে আন্দোলনটা করছিল সে হাসিনা ফেসিবাদ সরকারকে তাড়ানোর জন্য। কিন্তু ঘটনা হলো, তারা, আমি যতটুকু কিছু কিছু জানি তাদের সম্পর্কে কি কি ঘোষণাপত্রে তারা চাচ্ছে, এবং একটা বিষয় নিয়ে বিতর্কিত, যারা তারা এই সংবিধানকে বাতিল করতে চাচ্ছে। আসলে এটা তো আমার মনে হয় না ওই ছাত্র শিবিরের একটা অংশ, যারা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা এইটার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করতেছে বলে আমার কাছে মনে হয়। ছাত্র শিবিরের ওই ওই পার্ট ছাড়া অন্য ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে অন্যান্য যে ছাত্র, এরা আমার মনে হয় এটা চায় না, আমার এটা কখনোই এটা এগ্রিও করবে না। শুধু ছাত্র শিবিরের যে স্টুডেন্ট উইংসের ছেলেরা, ওরা নিজেরা যদি আলাদা চায় তাহলে তো দেশবাসী মানবে না, বলবে যে তোমরা তো এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করছো, তোমরা এই সংবিধানের সঙ্গে কথা বলারই তোমাদের অধিকার নাই। যে কারণে তারা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু ছাত্রকে উস্কানি দিয়ে, ওদেরকে সাথে নিয়ে, তাদের মাধ্যমে একটা যেন এই সুযোগে নিয়ে কিছু একটা করা যায়, আমার মনে হয় এটা তাদের একটা উদ্দেশ্য প্রণোদিত এই ঘোষণাপত্রের এই অংশটা। এই জন্য তাদের উচিত এই ধরনের বিতর্কিত কোনো জিনিস তাদের ঘোষণাপত্রে না এনে সবাই যাতে অ্যাকসেপ্ট করে এমন জিনিস, এবং তাদের যেগুলা সবাই অ্যাকসেপ্ট করতে পারে এমন কোনো জিনিস আনে যেন তারা ঘোষণাপত্রে রাখা উচিত। তাহলে মনে হয় তাহলে তারা বিতর্কিত হবে না, আদারওয়াইজ তারা নিজেরই একসময় বিতর্কিত হয়ে যাবে। সুতরাং তাদের এই ব্যাপারে খুব সতর্ক থাকা উচিত, এবং কোনো রাজনৈতিক দলের প্ররোচনায় তারা নিজেরাই বিতর্কিত না হয়ে যায়। সুতরাং তাদেরকে খুব সতর্কভাবে সাবধানে আগাইতে হবে। যদি ছাত্র শিবির বাদ দিয়ে তারা সাধারণ যে ছাত্র অধিকার নামে একটা যে নাগরিক কমিটি নামে তারা যেটা দল গঠন করতে যাচ্ছে, তারা যদি নিজস্বভাবে যেন তাদের এই ঘোষণাপত্রের বিষয়বস্তু নির্ধারণ করা উচিত।